গুড মর্নিং ফ্রেন্ডস। আজ আমি এসেছি আমার জমির পরিদর্শন করতে। দেখা যাক আমার জমিতে কেমন কতদূর কী হলো। আজ থেকে আলু বসিয়েছি প্রায় 8 দিন আগে। সামনে এবার ঝাপটাবো। এই পাশের জমিতে দেখুন আলু গাছ বেরিয়ে গেছে। প্রায় 22 দিন আগে আলু গাছ লাগিয়েছিল। আজকে আমার জমিটা দেখেন এখন ঝাপটানোর পজিশনই আসেনি। এই আলুর জমি 1.5 বিঘা জমি আছে এটা। কিন্তু এই যে আলু সবাই পাচ্ছে, এবারেও আলু চাষ একটু কম হয়েছে। অন্যান্যবারে যেভাবে আলু চাষ হয়, এবারে এই আমাদের এই দক্ষিণবঙ্গে হুগলি জেলায় মধ্যে আলু কিন্তু অন্যান্য বারের থেকে এবারে কম হয়েছে। তার অন্যতম কারণ হলো আলু চাষ আর সেভাবে লাভজনক হচ্ছে না, দাম পাওয়া যাচ্ছে না এই আলু চাষের মধ্যে। এবং এরা সর্ষে চাষ করেছে, কিন্তু এদিকে আলু চাষ করেনি। এই জমিটা দেখুন, এটা বীজতলা করা হয় আগাগোড়ায়। আর ওদিকে দেখা যাক কেমন কী আছে, জমিগুলো দেখে নিই। আলুর জমি কত পড়ে আছে, কিরম কী অবস্থায় আছে। এবং সামনের জমিটা কিন্তু এবার আলু চাষ হয়নি, এটা আলু চাষ হয়নি। তারপরের জমিটাও দেখা যাচ্ছে যে আলু চাষ হয়নি। এটাও আমার জমি, এটাও আলু চাষ হয়নি। এই জমিটা পড়ে আছে, এবার আলু চাষ, এগুলো সব আগে আলু চাষ হতো, এবারে কিন্তু হয়নি। এটাও পড়ে আছে, আলু চাষ হয়নি। জমি ঝাপটানো হয়ে গেছে, এই জমিটা বসিয়েছে, এখন ঝাপটাইনি আলু। এবার এইসব জমিগুলো সব আলু চাষ হয়, এবারে কিন্তু এই সব জমিগুলো সব কিন্তু পড়ে আছে। এই জমিগুলো সব পড়ে আছে, এদিকে পড়ে আছে, এদিকে পড়ে আছে, সব জমি পড়ে আছে। দেখা যাক ওখানে দূরে একজন ঝাপটাচ্ছে। আলু চাষ না হওয়ার একটা সবথেকে বড় কারণ হলো আলুর দাম আর আগের মতন থাকছে না। যেভাবে দাম হয় সেভাবে আলুর দাম থাকছে না। আজকে আলুর দাম চলছে, ভালো আলু বার করে দিলে দাম দিচ্ছে 200 টাকা। ব্যবসায়ীরা আলু কিনতেই চাইছেন না। 200 টাকা বন্ডের দাম। ভালো আলু হলে, বার করা আলু, ভালো আলু হলে 200 টাকা দাম দিচ্ছে। এখনও প্রায় একটু খোলা থাকবে, প্রায় 20 দিন মতন। এই 20 দিন, 19-20 দিনের মধ্যে কি আলুর দামটা বাড়বে? তবে যেভাবে আশা করা যাচ্ছে যে আগামী সপ্তাহখানেক মতো মোটামুটি আলুর দাম আর এইভাবেই চলবে। 1 সপ্তাহ পর থেকে আলুর দাম বাড়বে, কারণ নতুন আলু এখন আসার সম্ভাবনা নেই। তাই সামনের সপ্তাহ থেকে দাম বাড়বে বলেই মনে করছে ব্যবসায়ী বা সংরক্ষণকারীরা। কিন্তু ব্যবসায়ী মহল এই মুহূর্তে খুবই হতাশ হয়ে পড়েছে।